মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পরিস্থিতি। সংঘাতের ফলে ধ্বংসযজ্ঞের পাশাপাশি প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিকও। কুয়েতে ইরানি হামলায় এক শ্রমিক নিহতের পাশাপাশি এবার ইরানে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশুসহ পুরো পরিবার। উত্তপ্ত এই পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। আল জাজিরার তথ্য অনুযায়ী কুয়েতে এক চীনা কোম্পানির ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে প্রাণ হারিয়েছেন এক নির্মাণ শ্রমিক। ৩০ জুলাই এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র সৌদ আল আতওয়ান জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। তবে হামলার ধরন এবং কিভাবে এটি সংঘটিত হয়েছে কিংবা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইরান ভূখণ্ডেও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির কেশম দ্বীপে একটি ভবনে বোমা বর্ষণ করে মার্কিন সেনারা। এতে ২ বছরের এক শিশু এবং তার মা বাবা নিহত হন। সংবাদ মাধ্যম আল জাজিরা এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ আরআইএল এর বাংলাদেশ। সংঘাতের খবর পাওয়া গেছে কিশ দ্বীপ এবং বুশেহের এলাকা থেকেও। ইরানের খুজেস্তান প্রদেশের ৪টি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে খুব শক্তভাবে আঘাত করা হবে। পাল্টা দাবি করেছে আইআরজিসি। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এতে যুক্তরাষ্ট্রের ৩টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করার কথা জানিয়েছে ইরান। এতে কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাও নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। চলমান এই যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব বাণিজ্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জলপথের নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনীতিক চেষ্টা বাড়লেও শান্তির দেখা পাওয়ার পথ বেশ কঠিন। এমন অবস্থা চলতে থাকলে সামনে ভয়াবহ পরিণতির দিকে যাবে বিশ্ব, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।